অবশেষে চলে এসেছি কলকাতার সবচেয়ে বিখ্যাত পরিচিত ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজে। এই ব্রিজটি 1943 সালে চালু হয় এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ ক্যান্টিলিভার ব্রিজ। প্রতিদিন লাখ লাখ মানুষ ও হাজার হাজার যানবাহন এই ব্রিজ ব্যবহার করে। এখান থেকে হুগলি নদীর দৃশ্য সত্যি অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ট্রাভেল ব্লগে। আজ কলকাতা ভ্রমণের প্রথম দিন। আজ আমরা হোটেল থেকে বাসে করে যাব ঐতিহাসিক হাওড়া ব্রিজ, দেখব ইডেন গার্ডেন্সের বাহিরের অংশ, এরপর ঘুরে দেখব হাওড়া রেলওয়ে স্টেশন, আর সবশেষ ফেরিতে করে পার হব হুগলি নদী। চলুন শুরু করা যাক আজকের দারুণ ভ্রমণ। হোটেল থেকে বের হয়ে কলকাতার রাস্তায় হাঁটছি। শহরটা সকাল থেকেই অনেক ব্যস্ত। চারদিকে হলুদ ট্যাক্সি, বাস, ট্রাম আর মানুষের ভিড়, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। আজকের প্রথম গন্তব্য হাওড়া ব্রিজ। সেখানে যাওয়ার জন্য এখন আমরা লোকাল বাসে উঠব। এখন আমরা বাসে করে হাওড়ার দিকে যাচ্ছি। আমার সাথে আছেন আমাদের অত্যন্ত একজন প্রিয় শৈবাল দা, যার কথা আপনাদের মুম্বাই ব্লগে বলেছিলাম যে যখন কলকাতা যাব তার সাথে পরিচয় করাবো। বাসে বসে কলকাতার রাস্তা দেখতে দেখতে মনে হচ্ছে এই শহরটা আলাদা একটা ঐতিহ্য রয়েছে। পুরনো বিল্ডিং, ব্যস্ত রাস্তা আর মানুষের জীবনযাত্রা সব কিছুই বেশ সুন্দর। আমাদের বাস এখন ভারতের অন্যতম বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্সের সামনে দিয়ে যাচ্ছে। ক্রিকেট প্রেমীদের কাছে এটি একটি স্বপ্নের স্টেডিয়াম। ইডেন গার্ডেন্স ভারতের সবচেয়ে ঐতিহাসিক এবং বিশ্বের অন্যতম বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম। এটি পশ্চিমবঙ্গের কলকাতার ময়দান এলাকায় অবস্থিত। ক্রিকেট প্রেমীদের কাছে এটি ভারতীয় ক্রিকেটের মক্কা হিসাবে পরিচিত। এটার বর্তমান মালিক হলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। বর্তমান দর্শক ক্ষমতা প্রায় 68,000। ইডেন গার্ডেন্স 1864 সালে প্রতিষ্ঠিত হয়। এর নামকরণ করা হয় এমিলি ইডেন ও ফ্যানি ইডেনের নাম অনুসারে, যারা তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের বোন ছিলেন। প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় 1934 সালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে। অবশেষে চলে এসেছি কলকাতার সবচেয়ে বিখ্যাত পরিচিত ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজে। এই ব্রিজটি 1943 সালে চালু হয় এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ ক্যান্টিলিভার ব্রিজ। প্রতিদিন লাখ লাখ মানুষ ও হাজার হাজার যানবাহন এই ব্রিজ ব্যবহার করে।
এখান থেকে হুগলি নদীর দৃশ্য সত্যি অসাধারণ, বিশেষ করে আকাশ মেঘ থাকায় পুরো পরিবেশটা আরও সুন্দর লাগছে। এখন আমরা চলে আসলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। এটি ভারতের সবচেয়ে ব্যস্ত ও ঐতিহাসিক রেলওয়ে স্টেশনগুলোর একটি। হাওড়া রেলওয়ে স্টেশন ভারতের অন্যতম ঐতিহাসিক, বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এটি পশ্চিমবঙ্গের হাওড়া শহরে অবস্থিত এবং কলকাতার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। হাওড়া রেলওয়ে স্টেশন 1854 সালে প্রতিষ্ঠিত হয়। একই বছরের 15ই আগস্ট এখান থেকে পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন হুগলি পর্যন্ত যাতায়াত শুরু করে। প্রথম দিকে স্টেশনটি ছিল খুব ছোট, কিন্তু যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে এটি ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে আজকের বিশাল রেলওয়ে কমপ্লেক্সে পরিণত হয়েছে। ভারতের সবচেয়ে বড় ও ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর একটি। বর্তমানে 23টি প্ল্যাটফর্ম আরও সম্প্রসারণের কাজ চলছে। প্রতিদিন প্রায় 600টিরও বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রতিদিন 10 লক্ষেরও বেশি মানুষ এই স্টেশন ব্যবহার করে দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুর, পুরী, গুয়াহাটি, পাটনা, বারাণসী সহ ভারতের প্রায় সব বড় শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবহার করে। হাওড়া রেলওয়ে স্টেশন পার করে এখন আমরা চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে ফেরিতে করে হুগলি নদী পার হব। দাদা আমি তুলে দিচ্ছি সুন্দর করে। এবং 9831736056 ফোন নাম্বার আবারও বলছি 8697512251 এবং এই সিটিতে থেকে যাবে দাদা 360 ডিগ্রি ভিউটা নিতেছি। এই যে কষ্ট করে আসলাম, এইটাই এসে খুব সুন্দর। রথের চাকায় পড়বে টান, গয়না কিনে ভরবে প্রাণ। উত্তরপাড়া থানার বিপরীতে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডের রথযাত্রা অফার। সোনার গয়নার প্রতি গ্রামে 250 টাকা ছাড়, ডায়মন্ডের গয়নার মজুরিতে 30% ও গ্রহরথে 10% ছাড়। প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার, মেকিং চার্জ 10%। আন্তর্জাতিক মান, রকমারি ডিজাইন আর সঠিক মূল্যের একটাই নাম, বেঙ্গল টাইলস। বেঙ্গল টাইলস, the best the চোখা দেখে। সব ট্রেন ধরার জন্য দৌড়। ফেরিতে উঠতেই নদীর বাতাস আর সামনের বিশাল হাওড়া ব্রিজ, দৃশ্যটা সত্যি অসাধারণ।
হাওড়া ব্রিজ, যার সরকারি নাম রবীন্দ্র সেতু, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও হাওড়া শহরকে হুগলি নদীর ওপর দিয়ে সংযুক্ত করেছে। এটি শুধু একটি সেতু নয়, বরং কলকাতার অন্যতম পরিচিত প্রতীক এবং ভারতের অন্যতম বিখ্যাত স্থাপত্য নিদর্শন। হাওড়া ব্রিজ নির্মাণের আগে এখানে 1874 সালে একটি ভাসমান প্লাটুন ব্রিজ ছিল, কিন্তু কলকাতা ও হাওড়ার জনসংখ্যা ও যানবাহন বৃদ্ধি পাওয়ায় স্থায়ী ও শক্তিশালী সেতুর প্রয়োজন হয়। 1936 সালে নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1943 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর মোট দৈর্ঘ্য 705 মিটার, 6 লেনের সড়ক এবং দুই পাশে যাত্রীদের জন্য ফুটপাত রয়েছে। নির্মাণে প্রায় 26,500 টন উচ্চমানের ইস্পাত ব্যবহার করা হয়েছে। এই সেতুর বিশেষত্ব হলো নাট বোল্ট ব্যবহার না করে মূলত রিবেট দিয়ে জোড়া লাগানো হয়েছে। 1965 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর সম্মানে রবীন্দ্র সেতুর নামকরণ করা হয়। প্রতিদিন 1 লক্ষেরও বেশি যানবাহন এবং 1.5 লক্ষেরও বেশি পথচারী এই সেতু ব্যবহার করে যাতায়াত করেন। নদীর মাঝখান থেকে হাওড়া ব্রিজ দেখার অনুভূতি একেবারেই আলাদা। যারা কলকাতায় আসবেন, আমি অবশ্যই একবার ফেরিতে ভ্রমণ করার পরামর্শ দেব। নদী পার হয়ে এখন আমরা কলকাতা শহরের আরেক পাশ থেকে হাওড়া ব্রিজের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করছি। এই ছিল কলকাতা ভ্রমণের প্রথম পর্ব। আজ আমরা ঘুরে দেখলাম হোটেল থেকে বাস ভ্রমণ, ইডেন গার্ডেন্স, হাওড়া ব্রিজ, হাওড়া রেলওয়ে স্টেশন, ফেরিতে করে হুগলি নদী পারাপার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপতে ভুলবেন না। ইনশাল্লাহ কলকাতা ভ্রমণের পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।